শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগিং ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, সরস্বতী পুজো এবার দুদিন পড়েছে, আজকে আর কালকে, রবি আর সোম। কালকে 10টা অবধি থাকবে, মানে 9:56 অবধি থাকবে, তার মধ্যেই মেয়ে পুজো করবে। যাই হোক, আজকের এই ভিডিওটা করতে হবে ভাবিনি কখনো। হ্যাঁ, জন্ম থাকলে মৃত্যু তো হবেই, এটা একদম যেমন ধ্রুব সত্য কথা, কিন্তু কিছু মৃত্যু এত তাড়াতাড়ি এত কঠিন সত্য হয়, সেগুলো সত্যিই কল্পনার বাইরে। যাই হোক, তোমরা সবাই জানো, যারা আমার সাথে আপডেট তারা সবাই জানো আজকে আমার বান্ধবীর হাজব্যান্ডের শ্রাদ্ধ। ভাবতেও পারি না যেখানে নাকি তার সাথে ঘুরতে যাওয়ার কথা। সামনের মাসে আমাদের একটা ট্যুর ছিল, বড় ট্যুর, ঘুরতে যাওয়ার কথা। বা বিগত দিনেও জানো তোমরা যে ছুটিতে এসেছিল, আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। তো সেই মানুষটার শ্রাদ্ধে আমাকে আজকে যেতে হচ্ছে। তো সবটাই তোমাদের সঙ্গে আপডেট করেছি, হাসপাতালে গেছি, তাকে দেখেছি, বা তার শেষ যাত্রাটাও কি সম্মানের সাথে গেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে একদম শেষ কাজটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, ইচ্ছা আছে। তো বেরিয়ে যাচ্ছে কালকেই। তোমাদের আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে সকালবেলা উঠেই বেরিয়ে যাব না, একটু লেট হয়ে গেল, বুঝতেই পারছো, একটু লেট হয়ে গেল। কিন্তু হাজব্যান্ড আপডেট আছে, ও বলেছিলাম তোমাদের, ও যাতায়াত করছে। এইমাত্র আবার একটা ছেলেকে দিয়ে কিছু জিনিস পাঠালো। তো ওর বাড়ির থেকে আমার বাড়ি ভ্যান বা রিক্সার দূরত্ব, 10 মিনিটের দূরত্ব। তো আমি বাড়িরও তো চান পুজো টুজো থাকে না, পুজো করতে পারলাম না, শুধু স্নান করলাম, করে ভাবলাম না আগে ফুল মিষ্টিটা দিয়ে আসি, একটা মালা অন্তত দিয়ে আসি, তারপরে না খাবো দাবো না, খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই আসে না। বাড়িতে রান্না হয়েছে, জানি না গেলে পরে কী পরিস্থিতিতে পড়বো। তো বাড়িতে রান্না টান্না করেছে, যে করে রান্না সে রান্না টান্না করেছে। পুজোটা দিলাম না, স্নান করে বেরিয়ে যাচ্ছি, 2-3 রাউন্ড হয়তো আসতে হতে পারে। তো যাব, যত সামান্য আমার যতটুকু সামর্থ্য, ওদের জন্য কিছু কিনেছি, না দেখাবো না, সেটা ওদের হাতে, বান্ধবীর হাতে তুলে দিয়ে আসবো। আর তোমাদের কাছে শ্রাদ্ধের কাজ, মানে আজকে খুব তাড়াহুড়ো বলছে তারা, মানে হাজব্যান্ডের সঙ্গে যখন কথা বলছিল যে মেশো এত তাড়াতাড়ি করছে, কারণ আজকে সরস্বতী পুজো বোধ হয় 12টায় লাগবে, মানে পুরোহিত খুব তাড়াতাড়ি করছে, বুঝতেই পারছো আজকে পুরোহিতের ভীষণ চাপ। তো 12টার মধ্যেই হয়তো শ্রাদ্ধের কাজ শেষ করে দেবে, তো ওই জন্যই তাড়াতাড়ি করে যেতে হচ্ছে। তো চলো যাই, গিয়ে কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর নিজের শ্রদ্ধা তো সারা জীবনই থাকবে এই মানুষটার উপরে। তো চলো আর বকবক করবো না, বেরিয়ে যাব, তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বেরিয়ে যাচ্ছি আবার বিকেলবেলা, এক ভুলে গেছিলাম এক প্রোগ্রামের কথা। বিকেলবেলা এক ব্লগারের বাড়িতে অনুষ্ঠান আছে, দাঁড়ো, আস্তে আস্তে যাবে। হ্যাঁ নিয়েছি, সব নিয়েছি। তো আস্তে আস্তে চলো, বিকেলবেলা এক ব্লগারের বাড়িতে যাওয়ার কথা আছে, হাবড়া। যদি যাই সেখানেও একটা ভিডিও করব, ইচ্ছা আছে। বিশেষ একজনের সাথে দেখা করব, সেটাও ইচ্ছা আছে। তো ওই মালা ডেলি লাইফস্টাইলের মালার বাড়িতে মনসা পুজো, জাগ্রত মনসা, ভীষণ ভালো পুজো। প্রত্যেকবারই যাই, 2 বছরও গেছি, এবছরও হঠাৎ ভুলে গেছিলাম। আজকে তো হঠাৎ একটা ফোন আসলো, যেতে হবে। তো দেখি, চেষ্টা করব, সবটা যদি ঠিকঠাক থাকে যাব। আগে এই কাজটা তো সারি। তো চলো, এই যে বেরোলাম, তাও দেরি হয়ে গেল, বেরোলাম। চলো যাই, আবার বিকালবেলা দৌড়ানো, মানে আজকে সারাদিন দৌড়াতেই থাকবো। এসে আবার সরস্বতী পুজোর সমস্ত একটু মেয়েও গোছাচ্ছে, আমিও একটু যাবো, ওখানে একটু দেখে আসবো সব ঠিকঠাক আছে কি না। তো যাই। এতে গন্ধ পুষ্পে এতৎ অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। দেখো কাজ শুরু হয়ে গেছে। এটা মেয়ের ঘরের নাতি, ও তো 2 মেয়ে, বড় মেয়ের নাতি, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। কত সুন্দরভাবে এইটুকু বাচ্চা ছেলে মন্ত্র উচ্চারণ করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কত সুন্দর, কতটা ধৈর্য ধরে। আমি তোমাদের মিনিট 5-এর একটা ভিডিও তুলে দিলাম যে কত সুন্দর করে দাদুর কাজ করছে, ভাবা যায়। তাই জন্যই আজকে শুধু ওর কাজটুকুই আমি তুলে দিলাম তোমাদের এই ইউটিউবের পর্দায় থেকে যাক।
যে দাদুর কাজ কিভাবে করছে আর কত সুন্দরভাবে নিষ্ঠা করে মন্ত্র উচ্চারণ করেছে। আমি অবাক হয়ে গেলাম, তাই তোমাদের একটু বললাম। তো দেখো ধৈর্য নিয়ে এইটুকু বাচ্চা কাজ করছে। অজয় ঘোষ দাসস্য অশৌচ অন্তত দ্বিতীয়ান্নি সৌকালীন গোত্রস্য প্রেতস্য অজয় ঘোষ দাসস্য প্রেতলোক পরিত্যাগ পূর্বক অক্ষয় স্বর্গলোক গমন কাম ইদং স্বগৃত উপকরণ সাচ্ছাদন ভোদ্যান্বিত বর্ষা রুদ্র নিবারণার্থায় ছত্রং শ্রী বিষ্ণু দৈবতম পরিচিতং যথা সম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায়ং দদানি। নম অনয়া অনয়া দক্ষিণয়া দানমিদং সদক্ষিণম অস্তু। নম অদ্য কীতৈতৎ ছত্রদান কর্মস্থিতম অস্তু। নম পাপুহং পাপ কর্মাহং পাপোত্মা পাপো সম্ভবে ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সবজ্য অভ্যন্তর শুচি। নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নম অদ্য কীতে হস্মিন ছত্রদান কর্মণি যদ বৈগুণ্যং জাতং তদ্দোষ প্রশমনায় শ্রী বিষ্ণু শরণমহং করিষ্যে। নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু। এবার নিয়ে গিয়ে ওখানে ধরো, ওখানে গিয়ে দাদুকে দাদানকে ধরে দাঁড়াবে। যাও বলেছি দাঁড়াবে। আর তোমরা এখানে দাঁড়াবে তো? হ্যাঁ দাঁড়াবে। আমাদের বাড়ি ভিড়। দেখো এক দফা কাজ হয়ে ঠাকুরমশাই চলে গেলেও যে সরস্বতী পুজোর কাজ তোমাদের বললাম। তো এই যে সমস্ত চেয়ার টেয়ার দিয়ে এখানে আটকে দিল, কারণ কুকুর টুকুর আছে, বুঝতেই পারছো। এই এক দফা এক রাউন্ড কাজ হয়ে গেছে, আবার দুটো পরে নাকি কাজে আসবে। তো চলো, ঠিক হয়ে গেছে, দেখেছ? চলো। গম্ভীর হয়ে রয়েছে, দেখো মুখটা কি গম্ভীর। এই যে এক দফা করে ঠাকুরমশাই গেছেন, আবার সেকেন্ড রাউন্ড শুরু হবে। হচ্ছে বড় মেয়ে, এই যে বড় মেয়ে যেদিনকেই বাবার শরীর খারাপ শুনেছে সেদিনকেই চলে এসছে, গুজরাট থেকেও।
ওর হাজব্যান্ডের সঙ্গে। চলো আজকে সদস্যগুলোকে দেখাই। এটা হচ্ছে ছোট মেয়ে, এই যে দেখো আজকে হাসি ফুটেছে মুখে। দেখো ছোট মেয়ে, কাজ তুই করলি তো? ওই করছে কাজ। চলো আর করছে হচ্ছে ওর জায়ের ছেলে, এই যে ছোট বোন, যার কথা তোমাদের কালকে বলেছি। এই আমার ভিডিওতে এটা হচ্ছে অজয়দার ছোট বোন, বেহালা থেকে এসছে। এই কোথায় পিঙ্কি কোথায়? এই যে যা বন্দনার যা, চেহারা কি চেহারা ভালো থাকার কথা। চলো যা যা ভালোবাসতেন সেগুলো এখানে তৈরি হচ্ছে, পিঠের পর্ব। এখানে বন্দনার মাসি, এটা বন্দনার মাসি এগুলো করছে, বন্দনার মাও নেই। দেহরের ছেলে দেখো কাজ করেছে। এই দেখো চা, ও জানে আমি চায়ের পাগল, খুব সুন্দর চা করে। এই দাঁড়া গরম আটু ধরেছি দেখো আসলে এই দেখো চা এক কাপ দেয় আমাকে। তো চলো ওইদিকে যাই। এদিকে এগেছে না, যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো এ হচ্ছে আমার কাছের মানুষ, এ হচ্ছে দীপা। আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই হচ্ছে সর্বময়ী করতে থাকে, এখানেও তাই। আমার বান্ধবীর বাড়িতেও যে কোনো কাজে সর্বময়ী করতে। আজকে শ্রাদ্ধ, তো শ্রাদ্ধে যে কয়জন আছে আজকে তাদের জন্য রান্না হচ্ছে। এই পনির তো এইমাত্র মনে হয় আমাদের ও পাঠালো না, পনির মাথা থেকে আউট হয়ে গেছিলো, এই যে এইমাত্র ও পাঠালো। এদিকে রান্না হচ্ছে। হ্যাঁ কি কি হয়েছে আজকে দেখো, পেট তো বাদ যায় না, পেট সঙ্গে থাকে। পেট শুক্তোর ডাল হলো, লাউ দিয়ে উচ্ছে দিয়ে মুগ ডাল, তারপরে হবে মানে পালং শাক। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি কিন্তু চলে যাবো। হ্যাঁ পনির হবে, চাটনি হবে তার সাথে। আচ্ছা ঠিক আছে, পেট সঙ্গে যায়। এখানে রান্না হচ্ছে, এটা কি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে রান্নার পর্ব চলছে, যে বললাম পেট তো সঙ্গে থাকবে আমাদের, তো এটা বাদ যাবে না। এই দেখো জেঠুর কাজ করেছে একদম সুন্দরভাবে। এই দেখো এখন সবাইকে চা দিচ্ছে ধুতি পরে। আমরা সব এখানে বসে আছি, এক রাউন্ড কাজ হয়ে গেছে, চা খাচ্ছি। এটা হচ্ছে নন্দাই, এটা একটা, এটা হচ্ছে ছোট জামাই এই বাড়ির, মানে বন্দনার ছোট নন্দাই। যে ননদকে দেখালাম তার হাজবেন্ড, যার কথা বলেছিলাম খুব অসুস্থ, উনি বেহালা থেকে এসছেন। এই যে হচ্ছে বেরিয়ে যাচ্ছি, আর বসতে পারলাম না। ওদিকে অনেক কাজ, হাবড়া যাওয়ার কথা আছে কিন্তু মনে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, পারবো না। এখন যাব সরস্বতী পুজোর বাজার করব। কালকে আবার বলে দিল কালকে পাঠ আছে। হ্যাঁ স্নান হয়ে গেছে পুজো। এই কার পাঠ বললি? মদন ঘোষের পাঠ আছে, দেখি যদি পারি আসবো। পরশু দিন আবার এক পাক দিতে হবে, সবটা মিলে কিছু নেবে না, এমনি খাবার ব্যবস্থা খিচুড়ি আর বাঁধাকপি করা হবে, মিষ্টির ব্যবস্থা করিস। ঠিক আছে, তো চলো এই ব্লগটা, এই যে এদের বাড়ি থেকে, এই যে বাড়ি এদের, সেদিনকে তোমাদের যে ফুটেজটা দিয়েছি এই উঠোনের ফুটেজ, এসব চলে গেলাম বলো না, যা সাবধানে থাকিস। ঠিক আছে, এই যে ওখানে যে রান্নাগুলো হচ্ছে দেখলে না তোমরা, ওটা এরা এখন আর একজন যাকে জিজ্ঞাসা করতো, ওটা হচ্ছে যারা আছে আত্মীয় স্বজন আছে তাদের জন্য। ওরা আজকে যা, তোদের আজকেও কি জাবড়া হবে? হ্যাঁ তাই তো, আজকেও কখন করবি? আজকে তো এদের জাবড়া হবে, জামাই চলে এসছে। চলে এলাম বাড়িতে, দৌড়াদৌড়ি হচ্ছে না, সেকেন্ড হাফের কাজটা বললাম না, আজকে সরস্বতী পুজোর জন্য পুরোহিতটা ভীষণ ব্যস্ত, তো বসে থাকলাম। খাওয়া দাওয়ার তো কোনো প্রশ্নই হয় না, কারণ অনেক রিকোয়েস্ট, সম্ভবই না এটা। যাই হোক, আস্তে আস্তে আবার জামাই ফোন করেছে, পিসি তুমি চলে গেলে? বললাম হ্যাঁ কেন, না খাওয়া দাওয়া করে গেলে না? না রে বাবা, আমি গেছিলাম একটু শুধু ফুল দিতে, তো আসলাম। কটা বাজে টাইম জ্ঞান নেই, তো এসে এখন আবার একটুখানি পুজোটা দেবো, ঘরের পুজোটা দেবো, দিয়ে আবার বেরিয়ে যাব আমাদের সরস্বতী পুজোর মেয়ের সাথে একটু বাজার করতে, বা আমিও যেতে পারি। যাই হোক, বাজারে যাব একটু আজকে, জানি না, বিকালবেলা হঠাৎ করেই সিদ্ধান্ত চেঞ্জ হলো।
হয়তো যাওয়া হবে না, তোমাদের বলেছিলাম হাবড়া যাব, হাবড়া গিয়ে একটু একজনের সাথে দেখা করারও কথা ছিল, মালার বাড়িতেও যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর পারমিট করবে না মনে হচ্ছে, এখনই শরীর ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আপডেট, সবটাই তোমাদের দেখালাম না। কাজের সব ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না, করিনি ফুটেজ। তো যাই হোক, কালকে ওদের বাড়িতে কীর্তন আছে, দেখা যাক, যদি পারি যাব। দেখালাম বান্ধবীকে অনেক দিন বাদে, আজকে একটু স্বাভাবিক মনে হলো একটু স্বাভাবিক হয়েছে। অনেকগুলো দিন এই বসে বসে গল্প করছিলাম, ওরই বরের সমস্ত গল্প, এই ডিউটি থেকে আসা। মেয়েরা বলছে মাসি ভাবতেও পারছি না যে বাবা নেই, ভাবতেও পারছি না, ভাবছি বাবা অফিসেই আছে। আমি জানিস লাস্টের এই ঘটনা, হ্যাঁ লাস্টে বেড়াতে যাব, সমস্ত ঠিকঠাক, সেই সব অতীত গল্প। বলছে হ্যাঁ তোমাকে তো খুব মানতো, একমাত্র তোমার কথাই শুনতো, তোমার কথা আর মেশোর কথাই শুনতো। তো ওর মায়েরও আমার বর মেশো, ওরও মেশো। তো যাই হোক, এখন তো আর ডাকের কোনো মা বাবা নেই, না। যাই হোক, সে সব বসে বসে এতক্ষণ গল্প করছিলাম। ওর নন্দাও কিন্তু একজন ক্যান্সারের পেশেন্ট, যাকে তোমাদের দেখালাম। নন্দাই সব গোল ওই উঠোনের মধ্যে বসে সব কথা বলছিলাম, সেই অতীত, অজয়দার সেই কথাটা। তারপরে সেই প্রথম দিন থেকে আমাদের ওকে বলছিল তুমি যা করেছো, সেই দিনকে রাত্রিবেলা নিয়ে গিয়েও তো কিছু করতে পারি, তো পারিনি বলো। চলো, এই যে আবার বেরিয়ে যাচ্ছে, এই করছে। তো যাই হোক, কতটুকু কি বলতে পারলাম বুঝতে পারলাম না, কতটুকু কি করতে পারলাম। এই ভিডিওটা আমার দেওয়ার মনে হয়েছিল যে তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার আমার উচিত, যেহেতু একদম প্রথম দিন থেকে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম যে ওকে নিয়ে যাওয়া, হাসপাতাল চলে যাওয়া, শেষ বিদায়, সবটা শেয়ার করেছিলাম। তো ভাবলাম যে তো সবটা যখন দিয়েছিলাম তোমাদের, শেষ বিদায়টাও তোমাদের দিয়েছিলাম, সসম্মানে চলে গেছিলো। তো যাই হোক, এই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার বান্ধবীর হাজব্যান্ডের আত্মার শান্তি কামনা করো, এইটুকু শুধু বলবো। পুরনো স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছিল আজকে। তো যাই হোক, সবার সঙ্গে একটু তোমাদের দেখিয়ে দিলাম আজকে। আর এই দেখো, একটা শাড়ি নিয়ে এসেছি, ওই কামানের দিন, মানে কামান না, যেদিনকে মারা গেছিলো সেদিনকে যে পরতে হয় না শাড়ি, সাদা থান, তোমাদের বলেছিলাম দুটো শাড়ি আমি এনে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে বাড়ির লোক আনবে, কেউ বুঝবে না, সাদা থান আনবে। তো আমি দুটো ছাপা শাড়ি কিনে দিয়েছিলাম। এই যে তার মধ্যে একটা শাড়িতে একটু লাল হয়েছিল জন্য, লাল পড়েছিল জন্য শাড়িটা পরেনি, আঁচলের দিকে একটু লাল ছিল, পরতে দেয়নি। তো আমি তারপরের দিন আবার একটা শাড়ি কিনে দিয়ে এসেছিলাম। তো এই শাড়িটা আজকে নিয়ে আসলাম। শাড়িটা ভালো দাম, ছাপার শাড়ি হলেও ভালো দাম। যাই হোক, ফেলে রেখে তো লাভ নেই, শাড়িটা পরতেই পারবে না, পরবেই না, লাল আছে জন্য। আমি বুঝতে পারিনি, দোকানদারকে বলেছিলাম যে একটু কিন্তু ভালো করে দেবেন, খুলে দেবেন, কারণ এই শাড়িগুলো একদম সদ্য। যাই হোক, তো লাল আঁচলের দিকে খুলে আনিনি, তাড়াহুড়োর মধ্যে গেছি তখন। যাই হোক, সেই শাড়িটা নিয়ে আসলাম, এটা পাল্টে অন্য কিছু নিয়ে আসবো। তাই এই যে শাড়িটা চেয়েই নিয়ে আসলাম, হচ্ছে দিয়ে ওই শাড়িটা পাল্টে একটা কিছু নিয়ে এসে দেবো। বললো ঠিক আছে নিয়ে যা, এটা নিয়ে আসলাম, এটাও পাল্টাতে যাব। সব মিলিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবারও বললাম যে অজয়দার আত্মার শান্তি কামনা করো তোমরা একটু। শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সরস্বতী পুজোয় সব পুরোহিতটা দৌড়াদৌড়ি করছে। আমারও কালকে পুরোহিত আসবে, আমার মেয়ের বাড়িতে যাবে। অবশ্য আমার বন্ধু হয়, বন্ধু তোমরা জানো, যারা আমার সাথে রিলেটেড পুরোনো দিনে জানো, আমার একজন বন্ধু আছে, ও হচ্ছে পুরোহিত। 9টায় কালকে পুজোতে যাবে মেয়ের বাড়িতে। তো চলো, কালকে যদি সরস্বতী পুজোর ব্লগিং করি তাহলে একটুখানি আপডেট দেবো পুজোটা। চলো, টাটা।